তোমার সব অশান্তির আজকেই শেষ দিন। লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি, মাধবী স্বর্গদ্বার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি। তাকে শেষ করলেই তোমার শান্তি। কার পরনে লাল বেনারসি থাকবে? তোমার জানার দরকার নেই, তোমার দিদি জানে। কিন্তু লাল বেনারসি তো আমি দিদির পরনে দেখে এলাম। তুমি এক্ষুনি স্বর্গদ্বার ঘাটে চলে যাও, সেখানে সেখানে দিদি লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। তুমি ওকে বাঁচাও দিল্লি, ওকে বাঁচাও। বিজ্ঞাপন পড়ে কি সবকিছু বোঝা যায়? কাজটা পেলে, কাজটা করতে করতে সবকিছু বুঝে যাব। তবু আপনার সুবিধার জন্য সব কথা আমি জানিয়ে দিই। ম্যাডামের একটাই অসুখ, অকারণে সন্দেহবাতিক। প্রচন্ড সন্দেহ করেন স্বামীকে। ওর সব কথা সায় দিয়ে ওকে শান্তি রাখাই আপনার দায়িত্ব। সব কথায়? হ্যাঁ। তাতে তো রোগ ভালো হবে না, বরং সন্দেহ আরো বাড়বে। তা না হলে আপনি চাকরি হারাবেন। শুনুন, স্বামী কেন আসামি এটা প্রশ্ন নয়। ম্যাডামের দৃষ্টিতে স্বামী মানেই আসামি। আমি জানি তুমি কোথায় গেছো, মাধবীর কাছে। এই শিলার চোখকে ফাঁকি দিতে পারলেও মনকে ফাঁকি দিতে পারবে না তুমি। অফিসে যখন তুমি নেই তখন খুব ভোরে উঠে চলে গেছো কলকাতায়, মাধবীকে তোমার মনের ভালোবাসা উজাড় করে দিয়ে রাতে ফিরে এসে বলবে খুব জরুরি কাজ ছিল শিলা। আমি যদি তোমায় ঘৃণা করতে পারতাম, কিংবা ওই ডাইনিটাকে একবার হাতে পেতাম। ও কেন কেন আমি তোমায় যেন ভালোবেসে ফেললাম? কেন কেন কেন? যে তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলে না, শুধু মিথ্যে বলে গেলে, শুধু প্রতারণা করে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। তুমি প্রতারক। আমি যদি সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে যেতে পারতাম, হ্যাঁ ঠিক এভাবে এভাবে। আমি চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না, বিশ্বাস করো। আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি। উনি কাগজে বিজ্ঞাপন থেকে এসেছেন, রেখে দিলাম। আসি, নমস্কার। ও, কি হয়েছে আপনার? আমার আবার কি হবে? তাহলে কাঁদছিলেন কেন? কাঁদবো আমি? ওই মিথ্যেবাদী প্রতারকটার জন্য আমি কাঁদবো? ও কাঁদবে, ও আমার অভিশাপে সারাটা জীবন ধরে ওকে কাঁদতে হবে। ও কাঁদবে, আর ওর সঙ্গে ওর প্রেমিকা ডাইনিটাও কাঁদবে। কি বলছেন এসব? আপনার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে, তার কি আর কোনো প্রেমিকা থাকতে পারে? পারে, ওর মতো বিশ্বাসঘাতক হলে পারে। দিলি, ইনি আপনার স্বামী? খুব সুন্দর তো দেখতে। মনে তো হয় না ইনি কারোর সঙ্গে প্রতারণা করতে পারেন। সবটাই ওর বাইরের মুখোশ, সব সৌন্দর্যর বাইরে, মনের ভিতরটা কুটিলতায় ভরা। সব কুটিলতা তো আপনি দূর করে দিতে পারেন। আমি? হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। আমি আপনাকে সাহায্য করব। পারবে না, পারবে না, কেউ পারবে না। শুধু একজন পারত, কিন্তু তাকে আমি কোথায় পাবো?
একবার যদি তাকে হাতের মুঠোয় পেতাম। কে সে? মাধবী, দিলীপের প্রেমিকা মাধবী। কি করবেন মাধবীকে হাতে পেলে? খুন করব, গুলি করে মারবো, নয়তো সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবো, কিংবা কিংবা কে জানে, হয়তো দিলীপের হাতে মাধবীকে তুলে দিয়ে আমি নিজেই মরে যাব। না না, তা কেন করবেন? নিজের ভালোবাসাকে কেউ কি অন্যের হাতে তুলে দিতে পারে? ভালোবাসা? আসলে আপনি তো আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে কি কোথাকার কোন মাধবীকে নিয়ে আপনার ঈর্ষা হতো? বড় সুন্দর কথা বলো তো তুমি। কি নাম তোমার? আমার নাম আমার নাম শুনতে আপনার ভালো লাগবে না। কেন? কারোরই ভালো লাগে না। তবু কি নাম তোমার? আমার নাম আমার নাম কাঁটা। কাঁটা? এ কেমন নাম? হয়তো আমার কাছে যেন কেউ না আসে, সেজন্যই এমন নাম। ভালো নাম একটা ছিল, সে আমি নিজেও ভুলে গেছি। আশ্চর্য, তোমার মতো মেয়ে যার কোনো ফুলের নামে নাম হওয়া উচিত ছিল, তার নাম কাঁটা। আর যে আসল কাঁটা, তার নাম মাধবী। যাই হোক, আমি কিন্তু তোমায় কাঁটা বলে ডাকতে পারবো না। আমি আমি একটু বড়ই হব বয়সে। তাহলে তো ভালোই হলো, আমি তোমাকে দিদি বলে ডাকবো, আর আমি শিলা। কিন্তু নাম ধরে ডাকা তো ঠিক হবে না। আমি আমি দিদিমণি বলে ডাকবো। বেশ। किधर जाना है बाबू? একটু ভিতরে যাব দিলীপদার খবর নিতে। साहब तो यहाँ से कब के चले गए? कंपनी का हेड ऑफिस भी आप पुरी में है। আরে ঘন্টা বাবু না? হ্যাঁ, ঘন্টা বাবু, আমি সুমন। ও আপনি দিলীপদার সঙ্গে আমার দিদিকে দেখতে গিয়েছিলেন মিষ্টি নিয়ে। দেড় ঘন্টা বাসছে। ঘন্টা বাবু, পুরীতে দিলীপদার ঠিকানাটা আমাকে একটু দেবেন? না পারুম না, ছোটবেলা থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নুনা হারামি হইতে পারুম না। ঠিকানা দেওয়া নিষেধ আছে, কিছু কনে থাকলে আমারে কন, খবর জানাইয়া দিমু। কি কইবেন কন 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 কন। না থাক। আমার কাছে আইছিল ডাইল গলাইতে, যে সে পাইছে আমারে ওর তো না, কত আমার আপন মাস্তুতো ভাইয়ের আপন শালীর আপন ননদের আপন পোলা, তার উপর আবার কত্তামা নিজে উদ্যোগ লইয়া ফুলকুমারীর লগে আমার বিয়া দিছে। আমি ঠিকানা দিয়া নোনা হারামি হুমু? বৌদিমণির সুখের সংসারে আগুন ধরামু? হালার পো পাইছে কি আমারে? সুখ? তোমার সংসারে সুখ? তুমি সুখী করতে চাও আমাকে? এতদিন তো তবু দিনে গিয়ে রাতে ফিরে আসতে, আর আজ কলকাতায় গিয়ে মাধবীর সঙ্গে রাত কাটিয়ে এলে। শিলা, দাঁড়াও দিদি, দাঁড়াও দিদি, দেখে যাও, দেখে যাও আমার স্বামীর আসল রূপ। শিলা প্লিজ, একটা নিষ্পাপ মেয়ের নামে শুধু শুধু দুর্নাম দিও না। ও গড, আমি আর কি করতে পারি? তোমার বিশ্বাস ফেরানোর জন্য কলকাতা ছেড়ে আত্মীয় পরিজনহীন এই পুরীতে এসে পড়ে আছি। বিশ্বাস? বিশ্বাস তুমি আমার কোনোদিন ফেরাতে পারবে না। তুমি কলকাতা ছেড়েছো, এখানে আমাকে নিয়ে এসেছো যাতে আমি তোমায় হাতে নাতে ধরতে না পারি। এটাই ছিল তোমার উদ্দেশ্য। আর কিভাবে বোঝাবো আমি? কাল রাতে ভুবনেশ্বর থেকে আমি তোমাকে টেলিফোন করেছিলাম, নাম্বারও দিয়েছিলাম। একটা টেলিফোন করে দেখলেই জানতে পারতে আমি কোথায় ছিলাম। শিলা, শিলা প্লিজ শোনো। শিলা, ডোন্ট টাচ মি। তোমার ছোঁয়াতে আমার ঘৃণা হয়। আজ থেকে আমার বেডরুমটা আমি আলাদা করে নেব।
কোনো সম্পর্ক থাকবে না তোমার সঙ্গে আমার। সেই ভালো, সেই ভালো। প্রতি মুহূর্তের ঘৃণার সম্পর্কের চেয়ে কোনো সম্পর্ক না থাকাই ভালো। আমারও সহ্যের সীমা পার হয়ে গেছে। মায়ের অসুস্থতা না থাকলে হয়তো কবেই সব চুকিয়ে দিতাম। তারপর মাধবীকে নিয়ে ঘর বাঁধতে। এই তো শুনলে তো, শুনলে দিদি? দিদি, মাধবী, তুমি যতদিন বেঁচে আছো দিলীপ আর শিলার জীবনে ততদিন কোনো শান্তি নেই। কি মূল্য আছে তোমার জীবনের? কেন শিলার জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন দিলীপকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তুমিই দায়ী মাধবী, তুমিই দায়ী। তোমার মৃত্যুতেই ওদের সুখ, তোমার মৃত্যুতেই ওদের শান্তি। মৃত্যুই তোমার একমাত্র পথ। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কিন্তু বাবা, আমার অন্ধ বাবার কি হবে? কার কাছে রেখে যাব বাবাকে? আর চম্পা, চম্পা। দিলীপদা নেই? দেখুন, আমি সেই কলকাতা থেকে আসছি। বললাম তো স্যার এখন এখানে আসবেন না, সাইটে কাজ হচ্ছে। উনি সরাসরি ওখানে চলে যাবেন, বিকেলে অফিসে ফিরবেন। আচ্ছা, দয়া করে দিলীপদার বাড়ির অ্যাড্রেসটা আমায় দেবেন? এই নিন কার্ডটা, এখানে সব অ্যাড্রেস আছে। আচ্ছা। কি ব্যাপার দিদি, এতদিন আসনি যে? আমি তো মাধবীকে খুঁজতে গিয়েছিলাম। মাধবীকে পেয়েছো খুঁজে? পেয়েছি। কোথায়, কোথায় সে? তাকে একবার আনতে পারবে? প্রথমত আমি তাকে একবার দেখতে চাই, যে সে কিরকম সুন্দরী, যে আমার স্বামী তাকে ভুলতেই পারছে না। তোমার তুলনায় সে কিছুই নয় দিদিমণি। আমার মনে হয় তুমি শুধু শুধু তোমার স্বামীকে সন্দেহ করো। না দিদি, না, আমি ওদের মিথ্যে সন্দেহ করি না। ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে। জানো দিদি, ওদের ভালোবাসা যদি গভীর হয়ে থাকে, আমি আমি নিজে ওদের মিলন ঘটিয়ে মরে যাব। ছি ছি দিদিমণি, তুমি কেন মরবে? তোমার ঘর সংসার স্বামীকে ফেলে তুমি মরতে যাবে কোন দুঃখে? মরবে তো মাধবী, মাধবীকে মরতেই হবে। এখন তুমি বলো দিদিমণি, মাধবী কিভাবে মরলে তুমি খুশি হবে? আমি আমি জানি না দিদি। যতদিন তার খোঁজ পাইনি ততদিন কত কি ভেবেছি। আর আজ যখন তুমি তার খোঁজ নিয়ে এসেছো, আমি আমি বুঝতে পারছি না দিদি, আমি কি করব। সেই যে তুমি বলেছিলে সাগরের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবে, আমি তাই করব দিদিমণি। সময় মতো একদিন তাকে সাগরে নিয়ে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে। না দিদি, তুমি তো তাহলে খুনি হয়ে যাবে। আমার জন্য তোমার মতো মেয়েকে আমি খুনি হতে দেব না। আমি কেন খুনি হতে যাব? শুনেছি টাকা পেলে এই কাজ করার মতো অনেক ভাড়াটিয়া খুনি পাওয়া যায়। তেমন কাউকে না হয় তুমি। আমি সোজা সাইটে যাব, সেখান থেকে ওবেলা অফিসে ফিরবো। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তুমি কোথায় যাবে আর কোথায় ফিরবে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো শিলা, সন্দেহের ঘুণ পোকা এমন ভাবে তোমার মধ্যে বাসা বেঁধেছে, তোমাকে সুস্থ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনার পক্ষে সম্ভব। একটু বেশি সময় তো ওকে দিতে পারেন আপনি। যে কাজেই যান ওকে তো সঙ্গেও নিয়ে যেতে পারেন। শোনো, ও তোমার মাধবী নয় যে অন্যের স্বামী চোখ ভোলাতে নিজের রূপে ডালি মেলে ধরবে। শিলা,
খবরদার, মাধবীকে নিয়ে আর একটা বাজে কথা তুমি কখনো বলবে না, কারণ মাধবীর মতো মহৎ মেয়ে অন্তত আমি আমার জীবনে কখনো দেখিনি। আমিও দেখব, যখন তার খোঁজ পেয়েই গেছি। খোঁজ পেয়ে গেছো মাধবী? হ্যাঁ, যাও তাকে সতর্ক করে দিয়ে এসো, বলে এসো যে আমি তাকে খুন করব, পারলে বাঁচিও। আমাকে বাঁচাতে হবে না শিলা, তার মতো মেয়েকে ভগবানই বাঁচাবে। দিলীপ দা, কে? দিলীপ দা, আমি সুমন। সুমন, তুমি এখানে? কি অবস্থা তোমার? এ কিছু না দিলীপ দা, এ আমার পাপের শাস্তি। স্ত্রীর প্ররোচনায় অন্ধ হয়ে আমি আমার মায়ের মতো দিদির গায়ে হাত তুলেছিলাম। সুমন! হ্যাঁ দিলীপ দা, আর সেই রাতেই বাবা আর চম্পাকে নিয়ে দিদি বাড়ি ছেড়ে চলে গেছে, আর সেই থেকে পাগলের মতো আমি ওদের খুঁজে বেড়াচ্ছি। শেষে ভাবলাম যদি তোমার কাছে এসে থাকে। না, এখানে তো আসেনি। দিলীপ দা, ওদের যদি আমি খুঁজে না পাই, দিদি যদি আমাকে ক্ষমা করে বুকে টেনে না নেয়, তাহলে আমি আমার এই জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করবো দিলীপ দা। আই আই ছেলে, তুমি এখানে তোমার দিদির খোঁজ করতে এসেছো কেন? কে তোমার দিদি? সুমন, তুমি এখান থেকে যাও প্লিজ। দাঁড়াও, বলো তোমার দিদির নাম কি? আগে মাধবী। বলো, বলে দাও ওকে, কোথায় নিয়ে তুলেছো তোমার রক্ষিতাকে? শিলা! আমি চলে যাচ্ছি দিলীপ দা, আমি চলে যাচ্ছি। দিদিমণি, দিদিমণি, দেখলে দিদি, দেখলে? হ্যাঁ দেখেছি। মাধবীকে আর বেশি দিন সময় দেওয়া যায় না। আমি ব্যবস্থা করতে যাচ্ছি, তুমি লোক ঠিক করে ফেলো। আমি আমি সময় মতো তোমাকে জানাবো। দিদি, দিদি, দিদি রে, সুমন, ওর সুমন, তুই আমার শাস্তি দে, আমার পাপের শাস্তি দে তুই আমার। শাস্তি কেউ কাউকে দিতে পারে না রে ভাই। যার শাস্তি সে নিজেই পেয়ে যায়। যে কষ্টে আজ তোর বুক ভেঙে যাচ্ছে, এটাই তো সবচেয়ে বড় শাস্তি রে। না দিদি না, এই হাত তোর গায়ে তুলেছিলাম, তুই আমার এই হাতটা কেটে ফেল। এই মুখ দিয়ে তোকে আমি খারাপ কথা বলেছিলাম। সুমন, চল বাসায় চল। বাসায়? কি মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো দিদি? বাবা কি আমাকে ক্ষমা করতে পারবেন? না না, ক্ষমা নেই। বের করে দে, বের করে দে ওকে। ওর মতো পাপীর কোনো জায়গা নেই এখানে। বাবা, পাপি তাপি যাই হোক, ভগবানের পায়েই তো ঠাঁই নিতে আসে। তুমি জোর ভগবান বাবা। না, আমি ভগবান নই, আমি বড় সাধারণ মানুষ। চলে যেতে বল ওকে, চলে যাক ওর স্ত্রীর কাছে, ওর সেই বড়লোক শ্বশুরের কাছে। বাবা, আমি সবাইকে ছেড়ে চলে এসেছি বাবা, চিরদিনের মতো সবাইকে ছেড়ে চলে এসেছি। জুলির সঙ্গে, জুলির বাবার সঙ্গে আমার আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। কি বললি? হ্যাঁ দিদি, জুলিকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিয়েছি। সুমন, সব অপরাধের ক্ষমা হলেও তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। দিদি, ওরই জন্য সবকিছু ঘটেছে। ওর বাবা ওকে কুপরামর্শ দিয়ে দিয়ে। থাম, স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো নয় যে একটু আঘাতই তা ভেঙে যাবে। ওর বাবার কথা থাক, স্বামী হিসেবে তুই কি দায়িত্ব পালন করেছিস? স্ত্রী খারাপ হয়ে গেলে স্বামীর কর্তব্য ভালোবাসার শাসন দিয়ে তাকে ভালো করে তোলা। যা, চলে যা এখান থেকে। জুলিকে নিয়ে যদি ফিরে আসতে পারিস, আমি কথা দিচ্ছি সবার ক্ষমা পাবি তুই। আমি কথা দিচ্ছি বাবাও তোকে ক্ষমা করে দেবেন। যা যা। ঠিক আছে দিদি,
আশীর্বাদ করো আমি যেন কালই জুলিকে নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আসি বাবা। এত বড় কথা বৌদি কি বুঝবে? কেন বুঝবে না? জুলিও তো নারী, মায়ের জাত। জুলি, জুলি, তুমি তুমি এত রাতে কি চাও কেন? আমি জুলিকে নিতে এসেছি। জুলি তোমাদের মতো হাবাতে ঘরের মেয়ে নয় যে স্বামী তাড়িয়ে দিলি কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে চলে আসবে, আর স্বামী ডাকলে আবার কুকুরের মতো শ্বশুর বাড়ি চলে যাবে। যাও এখান থেকে। জুলির সঙ্গে কথা না বলে আমি যাব না। বাবা, বাবা ওকে আসতে দাও জুলি, বাবা। তুমি ঘরে যাও। ভুলে জানো তুমি কার মেয়ে, কোন বাড়ির মেয়ে। ভুলিনি বাবা, আমি জানি আমি চৌধুরী বাড়ির মেয়ে, কিন্তু বাবা আমার গর্ভে যে সন্তান এসেছে সে তো এ বাড়ির নয়। What? জুলি, তুমি কি বলছো জুলি? হ্যাঁ সুমন, আজই জানতে পেরেছি আমি মা হতে চলেছি। উফ, জুলি, এ কথা জানলে পরে দিদি, বাবা, চম্পা খুশিতে আমাদের ক্ষমা করে দেবে জুলি। দিদি, বাবা কোথায় ওরা? ওদের খোঁজ পেয়েছো? পেয়েছি জুলি, পেয়েছি, কিন্তু তোমায় তাড়িয়ে দিয়েছি শুনে ওরা আমাকে বার করে দিয়েছে। বলেছে তোমায় ফেরত না নিয়ে গেলে ওরা আমাকে ক্ষমা করবে না জুলি। শোনো বাবা, শোনো, একটা সংসারের গুরুজন কেমন হওয়া উচিত শোনো। তোমার প্ররোচনায় যাদের আমি কষ্ট দিয়েছি তারা আমাকে ছাড়া নিজের সন্তান, নিজের ভাইকেও গ্রহণ করেনি। হ্যাঁ জুলি, আমি দিদিকে কথা দিয়ে এসেছি যে কালই তোমায় নিয়ে আমি তার কাছে ফিরে যাব। কাল নয় সুমন, আজই, এক্ষুনি, এই রাতে আমাকে নিয়ে চলো। আসি বাবা, যদি পারো তো আশীর্বাদ করো আমি যেন স্বামী সন্তান নিয়ে শ্বশুরের ঘরেই সুখী হতে পারি। দিদি, দিদি শুভ্র টেলিগ্রাম দিদি। যাক, শুভ্র তাহলে আজই এসে যাচ্ছে। সুমন ও জুলিকে নিয়ে আজ এসে পৌঁছবে। এবার আমি নিশ্চিন্ত। দিদি, কি ব্যাপার দিদি? চম্পা, আমি যদি না থাকি শুভ্র, সুমন, জুলিকে নিয়ে বাবাকে দেখে রাখতে পারবি না। তুই তুই কোথায় যাবে দিদি? স্বামীর ঘরে। মানে? কেন রে, আমার কি স্বামীর ঘরে যেতে নেই? না না, তা বলছি না, কিন্তু কোনো কিছু জানলাম না, বুঝলাম না, হঠাৎ করে হ্যাঁ রে, হঠাৎই হয়ে গেল। বিয়ে হয়ে গেছে? সেরকমই বলতে পারিস। দিদি, কবে হলো? কবে জামাইবাবু আসবে তোকে নিতে? সে তো আসবে না, আমাকেই তার কাছে যেতে হবে একা। কি কি বলছিস তুই? শুধু তাই নয়, আর কোনো দিন আমি ফিরে আসতেও পারবো না। এসব এসব কি বলছিস দিদি? বাবাকে জানিয়েছিস? জানাবো, যাবার আগে জানাবো। তুই শুধু আমার হয়ে একটা কাজ করে দে, এই চিঠিটা এক্ষুনি গিয়ে দিলীপের বউকে দিয়ে আয়। যা বোন, দেরি করিস না, যা। কাকে চাই? দিদি এই চিঠিটা দিয়েছে। ও, তুমি বুঝি দিদির ছোট বোন? হ্যাঁ। এসো, ভেতরে এসো। না না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে দিদির কাছে। আমিও তো তোমার দিদি, তাই না? তুমি একটুখানি খাবার না খেয়ে গেলে আমার ভালো লাগবে? এসো, এসো, ভেতরে এসো। দিদিমণি, তোমার সব অশান্তির আজকেই শেষ দিন। লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি, মাধবী স্বর্গদ্বার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি। তাকে শেষ করলেই তোমার শান্তি, তাকে শেষ করলেই তোমার শান্তি।
হ্যালো হ্যালো হ্যালো, আমি শিলা বলছি। হ্যাঁ, তোমরা তোমরা রওনা হয়ে যাও, স্বর্গদ্বার ঘাটে যাবে, তাকে পাবে ওখানে। পরনে থাকবে লাল বেনারসি। কার কথা বললেন আপনি? কার পরনে লাল বেনারসি থাকবে? তোমার জানার দরকার নেই, তোমার দিদি জানে। কিন্তু লাল বেনারসি তো আমি দিদির পরনে দেখে এলাম। দিদির পরনে? হ্যাঁ, বলছিল স্বামীর ঘরে যাবে আর কোনদিনও ফিরতে পারবে না। হ্যাঁ? কিন্তু কিন্তু তোমার দিদি তো মাধবীর কথা লিখেছিল। মাধবী তো আমার দিদির না। ভগবান, আমি কি করলাম? তুমি আর দেরি করো না, তুমি যাও, তোমার দিদিকে আটকাও, সে যেন কখনো বাড়ি থেকে বেরোতে না পারে। যাও যাও। আমি আমি এখন কি করব? হ্যাঁ দিলীপ, তুমি আমাকে যা শাস্তি হয় দিও, কিন্তু কিন্তু দোহাই তোমার দিলীপ, তুমি এক্ষুনি স্বর্গদ্বার ঘাটে চলে যাও। সেখানে সেখানে দিদি লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে, তুমি ওকে বাঁচাও দিলীপ, ওকে বাঁচাও। क्या बोला ना लाल बनारसी साड़ी में होगी? कहाँ है वो लाल साड़ी वाली? वो देखो। কোথায় যাচ্ছ তোমরা? इससे तेरा क्या मतलब है रे? দেখো, কোনো লাল বেনারসির ঘটনা যদি হয় তাহলে দরকার নেই, সব ঠিক হয়ে গেছে, তোমরা চলে যাও। शंभू दादा जब सुपारी लेता है तो वापस नहीं जाता। अरे हट, हट। माधवी, पलाओ। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। না, ছেড়ে দাও। না, চলো চলো। ছেড়ে দাও, মাধবী, ছেড়ে দাও, দোহাই তোমার। মাধবী। कहाँ गई लड़की? ढूंढो। वो देखो। দিদি, चले, जल्दी चलो। দিদি। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও দিদি। আমি মাধবী। মাধবী, দোহাই তোমার, দিদি আমাকে ছেড়ে দাও। দিদি ছেড়ে দাও আমাকে, আমি মাধবী। আমি মাধবী, দোহাই তোমাকে। ছেড়ে দাও। अरे ये तो साला लफड़ा हो गया, उसको साला खत्म करना पड़ेगा। দিদি, 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 দিদিকে মাধবী! হাসপাতালে নিয়ে যেতে হবে। মাধবী, মাধবী, দিদি, না, দিদি। দিদি, না দিদিমণি,
আর মাধবী, সময় নেই। মাধবী, আমাকে আমাকে একটু তোমার কোলে শুইয়ে দাও। সারা জীবন তোমায় শুধু সন্দেহ করে গেলাম, কিন্তু কেন বিশ্বাস করতে পারিনি দিদি। যদি আগে জানতাম তাহলে কবে আমার ভুল ভেঙে যেত দিদি। এখন তো ভুল ভেঙেছে দিদিমণি। হ্যাঁ ভেঙেছে, কিন্তু আমি তোমায় এভাবে যেতে দেব না দিদি। ওকে হাসপাতালে নিয়ে চলো না। কিচ্ছু হবে না, শুধু শুধু টানা হেঁচড়া না করে আমাকে ওকে একটু শান্তি পেতে দাও। দিলীপ আমায় ঠিকই বলেছিল যে তোমার মতো মহৎ মেয়ে এই পৃথিবীতে কেউ কোথাও কোনোদিন খুঁজে পাবে না। ওসব কথা এখন থাক। আমাকে আমাকে কথা দাও। হ্যাঁ বলো, কথা দিচ্ছি। দিলীপকে কখনো ভুল বোঝো না। ও তোমার ছিল, তোমার আছে, তোমারই থাকবে। ওকে নিয়ে সুখে থেকো বাবা। বাবা, মাধবী মা, মা, আমাকে ক্ষমা করে দিও বাবা। তোরা বাবাকে দেখে রাখিস। দিদি, 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।